হাসিনার নীতিমালা অনুযায়ী নিয়োগ পদ্ধতি, তাইলে মরার আগ পর্যন্ত মনে হয় আর চাকরি পাবেন না। কেন বললাম স্যার এই কথাটা, এটা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। আমি মনে করি এটা উন্মুক্ত থাকলেই বা কি ক্ষতি, যার যার যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে। বাংলাদেশে 16 বছর বয়সে এসএসসি পাস করে, 18 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করে, 22 বছর বয়সে অনার্স কমপ্লিট হয়, 23 বছর বয়সে মাস্টার্স কমপ্লিট হয়। তাহলে সেটা পাস করতে আপনার 28 বা 29 বছর সময় লেগে যাচ্ছে। এই যে 4-5 বছর সেশন জট, আপনারা এই সেশন জট নিরসনের জন্য কেন আন্দোলন করছেন না? তাহলে তো আপনার চাকরির বয়স যদি 35 করাই হয়, তাহলে 7 আর 5 কিন্তু আপনারা সময় পাচ্ছেন আবেদনের জন্য 12 বছর। ছাত্র জনতা এবং প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, তাইলে সবার দিকে নজর দিতে হবে, শুধু একদিকে দেখলে 30 কিংবা 40 চাকরির বয়স যেটাই হোক না কেন, নীতিমালা যদি হয় হাসিনার নীতিমালা অনুযায়ী নিয়োগ পদ্ধতি, তাইলে মরার আগ পর্যন্ত মনে হয় আর চাকরি পাবেন না। কেন বললাম স্যার এই কথাটা, এটা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। আমি মনে করি এটা উন্মুক্ত থাকলেই বা কি ক্ষতি, যার যার যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে। এমনকি যদি 3বারের বেশি আপনার ভাইবা নেওয়া হয়, তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হোক। কিন্তু এখন তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি স্যার, দেখেন এই ইয়া শাহবাগে আজকে ইয়াতে যে সংখ্যালঘুরা যে ইয়া করছে, দাবি নিয়ে 8 দফা দাবি নিয়ে যে দাঁড়াইছে, দেখেন এটাই তো শেখ হাসিনা চায় যে এরকম দাবি সংখ্যালঘুরা নিয়ে দাঁড়াক, ভারতের মিডিয়ায় প্রচার হোক। আর একটা জিনিস দেখেন আপনি, এই যে বাইতুল মুকাররমের সামনে কালা পতাকায় কালেমা লেখা, তারপরে আপনার কালা ইয়া মাথায় বাইন্দা যে নামা, এটা কিন্তু বিশ্ব মিডিয়ার কাছে প্রচার করা বা ইয়া করার প্রধান ইয়াই হচ্ছে, কারিগরি হচ্ছে যে হাসিনার যে ইয়ার আছে, এগুলা চেষ্টা করবে এখন বিশ্ব মিডিয়ার দরবারে তুলে ধরার জন্য যে বাংলাদেশে উগ্র আলেমপন্থীরা ইয়া করতেছে বা এই যে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে। অলরেডি কিন্তু তারা এই প্রচারণাই চালাই যাইতেছে। আমি যদিও স্যারদের বলবো এই বিষয়টা নিয়েও যেন একটু আলোচনা করে। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শাহাদাত, এমডি শাহাদাত। জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। মনির ভাই, আমি একটু কথা বলবো। এই আমরা জানি, আমি যতটুকু অ্যানালিসিস করেছি, বিশ্বের 162টি রাষ্ট্রে সরকারি চাকরির আবেদন করতে পারে 35 বছরের পর্যন্ত। তার মধ্যে কিছু কিছু দেশে উন্মুক্ত আছে, যে কোনো বয়সে সে তার যদি মেধার যোগ্যতা থাকে সে পারবে। এবং আমি যদি আমাদের পাশের দেশের দিকে তাকাই, ইন্ডিয়ার রাজ্যভেদে 35 থেকে 45। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গের 40। শ্রীলঙ্কার দিকে তাকাইলে শ্রীলঙ্কায় 45। যদি ইন্দোনেশিয়ার দিকে তাকাই, ইন্দোনেশিয়ায় 45। যদি আমরা সুইডেনের দিকে তাকাই, সুইডেনের 47 বছর। যদি ফ্রান্সের দিকে তাকাই, ফ্রান্সের 40 বছর। যদি আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, যুক্তরাষ্ট্র এত বড় একটি রাষ্ট্র, এখানে অনেক প্রভাবশালী রাষ্ট্র, ওখানে 59 বছর। এই ছোট, আমি কয়েকটা রাষ্ট্রের কথা বলছি, আর গুনা রেফারেন্স আমার কাছে আছে, আমি সময় সংকীর্ণ ওইভাবে বলতেছি। কিন্তু এই রাষ্ট্রগুলো যদি, এত উন্নত রাষ্ট্রগুলো যদি এইভাবে হয়, তাহলে আমাদের বাংলাদেশের কি সমস্যা? বাংলাদেশে এখানে তো আমরা যারা আন্দোলন করতেছে চাকরির জন্য 35, তারা তো এই যে কোটা চাইতেছে না, বা তারা তো নিজের কারো মারফতে ঢুকতে চাইছেন, তারা চাইছে তাদের মেধা দিয়ে ঢুকার জন্য, তারা চাইতেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে 35-এর নিচে যে 22, 23 বা 25, এটা মনে হয় ছাত্রদের উপরে অমানবিক যে একটা কাজ এটা হইতেছে। আমার মনে হয় যে যদি 35 করা হয়, এটা একেবারে যুক্তিক এবং যুক্তি সম্পন্ন আন্দোলন। প্রায় 1 মিনিট। আমি আজকে শরীফুল ইসলাম শুভ ভাইকে বলবো, ভাই আপনারা ঢাকাতে আছেন, আপনারা আন্দোলন করেন, ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন বাস্তবায়ন হবে, আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আব্দুল হাকিম আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না আপনাকে। মনির, আব্দুল হাকিম শুনতে পাচ্ছি না, মনির আনমিউট করুন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং আপনার বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা নির্ধারণ করেছেন চাকরির আবেদনের বয়সসীমা 35 করা হোক, সে আন্দোলন। একজন সমন্বয়ক আছেন শরীফুল হাসান শুভ ভাই। আমি প্রথমত আহ্বায়ক, উনি আহ্বায়ক। আমি প্রথমত ওনাকে বলতে চাচ্ছি, আপনাদের দাবি চাকরির আবেদন
হ্যাঁ, শুনতে পাচ্ছি মনির ভাই, কোনো সমস্যা নাই, কিছুই নাই। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে 16 বছর বয়সে এসএসসি পাস করে, 18 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করে, 22 বছর বয়সে অনার্স কমপ্লিট হয়, 23 বছর বয়সে মাস্টার্স কমপ্লিট হয়। তাহলে সেটা পাস করতে আপনার 28 বা 29 বছর সময় লেগে যাচ্ছে। এই যে 4-5 বছর সেশন জট, আপনারা এই সেশন জট নিরসনের জন্য কেন আন্দোলন করছেন না? তাহলে তো আপনার চাকরির বয়স যদি 35 করাই হয়, তাহলে 7 আর 5 কিন্তু আপনারা সময় পাচ্ছেন আবেদনের জন্য 12 বছর। কিন্তু এটা আপনার কাছে যৌক্তিক কেন মনে হলো না? আপনারা 35-এ কেন চলে গেলেন? এটা আমার খুব জানার বিষয়। একটু ক্লিয়ার করবেন যে কেন আপনারা 35-এ চলে গেলেন? আচ্ছা, আরেকটা বিষয় আপনি বললেন যে ছাত্রদের, হ্যাঁ শেষ করছি মনির ভাই, আমাকে একটু সময় দিবেন। ছাত্রদের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কোন দৃষ্টিকোণ থেকে বললেন যে শুধু ছাত্রদের ম্যান্ডেট নিয়েই এ সরকার ক্ষমতায় আছে, সরকার পরিচালনা করছে? দৃষ্টিকোণটা একটু বলবেন। এখন দেখেন আন্দোলন, বিগত শাসকের পতন হয়েছে 2 মাস। আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি 1581 জন শহীদ হয়েছে, 22,000-এর মতো আপনার আহত হয়েছে। আপনি তো ছাত্রদের পক্ষে আন্দোলন করছেন, তাহলে আপনার কাছে কি কোনো তথ্য আছে এই 1581 জনের মধ্যে কতজন ছাত্র ছিল, আর এই 22,000-এর মধ্যে আহত কতজন ছাত্র আছে? এই তথ্যটা কি আপনার জানা দরকার, বা তাদের পাশে কি এই দাঁড়িয়ে আবার এই আন্দোলনে তাদেরকে শরিক করা প্রয়োজন মনে করতেন? একটু আপনি জি আমি হাসানাত স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনারা 35-কে সমর্থন করছেন, আমিও সমর্থন করছি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু 23 বছরের শিক্ষা জীবন শেষ করতে 28 বা 29 বছর সময় লাগতেছে, এই দায়টা কি আপনারা নেবেন না? কেন লাগতেছে? এই সেশন জট কেন হচ্ছে? 53 বছরে কেন এই 5 বছরের সেশন জট আজও এখনো কমাতে পারলেন না? কোথায় সমস্যা? সেখানে কেন আপনারা করতেছেন না? আপনারা তো স্বাধীন শিক্ষাক্রম পরিচালনা করছেন, আপনাদের তো এই সেশন জট হওয়ার কথা না। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে বিভিন্ন জটিলতা আছে, তারা হয়তো করলো, কিন্তু আপনারা তো স্বাধীন, আপনারা কেন এই সমস্যার সমাধান করছেন না? মনির ভাই, আমি একটু বলতে চাচ্ছি যে মিডিয়া পাড়ায় একটা গুঞ্জন দেখতেছি যে ইন্ডিয়াতে হাসিনার আর থাকা হচ্ছে না, সে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যাবে। কোন দেশে যাবে সেটাও পরিষ্কার না। তো বিভিন্ন মহল ধারণা করছে যে দুবাই যেতে পারে। তাহলে এখানে বিজ্ঞ 2 জন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী আছেন, আপনারা একটু ক্লিয়ার করবেন যে আসলে কোন দেশে যেতে পারেন উনি, আর কিভাবে সেখান থেকে যাচ্ছে। ওনার তো কূটনৈতিক পাসপোর্টও এখন বাতিল, তাহলে সাধারণ পাসপোর্ট নিতে হলে বাংলাদেশে আসতে হবে। তাহলে কিভাবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি এই ইন্ডিয়া ছেড়ে বিশ্বের অন্য কোনো যে কোনো দেশে যেতে পারে? ধন্যবাদ মনির ভাই, জি আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান স্যার। চাকরির বয়সীমার বিষয়ে বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছেন। আমি আসলে এগুলো অনেক সময় জানতাম না যে এরকম থাকতে পারে। তাহলে আমাদের দেশের যৌক্তিক পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, যৌক্তিক পর্যায়ে যতটুকু করার দরকার ততটুকু করা উচিত। কারণ আমাদের কোনো ভুলের কারণে যাতে দেশের কোনো ক্ষতি না হয়, আমাদের কোনো ভুলের কারণে যাতে মেধা বিদেশে পাচার না হয়ে যায়। প্রবাসে এসে মানুষ অনেক কষ্ট করে। আমি মনে করি দেশে যদি কর্মসংস্থানের সঠিক সুষ্ঠু ব্যবস্থাপনা হয়, তাহলে প্রবাসে এসে মানুষের এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত দেখেন, শুধু ছাত্রদের ম্যান্ডেটে এই সরকার আসে না, ছাত্র জনতা এবং প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। তাহলে সবার দিকে নজর দিতে হবে, শুধু একদিকে দেখলে চলবে না। আমাদের কোনো ভুলের কারণে যাতে পবিত্র স্বৈরাচার যেন দেশে ফিরে না আসে, আমাদের কোনো ভুলের কারণে যাতে দেশের কোনো ক্ষতি না হয়, দেশ যাতে উন্নতির দিকে যায়। আর দেখেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে দিন দিন এগিয়ে যাচ্ছে, আর আমাদের দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে। এইসব কি সমস্যা, এগুলো বাইর করে শনাক্ত করে এগুলো সমাধান করা উচিত। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, সোহেলউদ্দিন আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনির ভাই, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমার প্রশ্নটা ছিল ডক্টর প্রফেসর হাসনাত আলী স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, আপনি আমার সালাম গ্রহণ করবেন। বর্তমানে আমাদের যে শিক্ষার যে পরিস্থিতি, বিগত 15 বছর সরকার যে আমাদের যে পরিস্থিতি এখন বিরাজমান রেখেছেন শিক্ষা খাতে, একটা ছেলে প্লে থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করতে গেলে কি পরিমাণ টাকা তার পিছনে ইনভেস্ট করতে হয় প্যারেন্টসকে, হাসনাত স্যার এটা হয়তো জানেন একজন শিক্ষক হিসেবে। 35 বছরের বয়স সীমা যদি করা না হয়, ছাত্রদের এই যে কমার্শিয়ালি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কনভার্ট করা হয়েছে, যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় একটা ছাত্রের পিছনে,
মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করতে গেলে, তাহলে বয়স সীমা যদি 35 ছাওয়া হয়, এটা কি অযুক্তিকর হয় না যুক্তিকর হয়? সেকেন্ড প্রশ্ন আমার শ্রদ্ধেয় সৈয়দ মামুন মাহবুবের কাছে। আসসালামু আলাইকুম। আমাদের বর্তমানে বিপিএস গ্লোবালের যে হিস্টোরি, বাংলাদেশে হাই রিপুটেশন যে সমস্ত কলেজগুলো আছে, ম্যাক্সিমাম কলেজের যে ছাত্র যারা একটু ব্রিলিয়ান্ট, যারা একটু মেধাবী, সবাই স্কলারশিপের জন্য ট্রাই করেন বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য। এই পরিস্থিতিটা কেন তৈরি হবে বাংলাদেশে? আমরা কেন এই মেধাবী ছাত্রদেরকে ধরে রাখতে পারতেছি না?